সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে মৌসুমী এন্টারটেইনমেন্টের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। তো এসেছি ঢাকায়। ঢাকায় এসে আজকে যাব ঘুরতে, তবে কোথায় কোথায় যাব এখনও জানি না। তো যাই আগে দেখি কর্তাবাবু কোথায় কোথায় নিয়ে যায়। গাড়িতে যেতে যেতে আমার একটা কথাই মনে হচ্ছে, গ্রাম আর শহর কতই না পার্থক্য। শহরে সবাই যে যার মতন সকাল হলেই ব্যস্ত হয়ে পড়ে, আর গ্রামে কি সবাই কখন কার নামে কি বলে রটাবে এটা নিয়েই ব্যস্ত থাকে। এটাই গ্রাম আর শহরের পার্থক্য। তো যাই হোক, কর্তাবাবুর সাথে গাড়িতে গল্প করতে করতে কখন চলে এসেছি বুঝতেই পারিনি। কি কোথায় এসেছি বুঝতে পেরেছেন তো? তো ফাইনালি আমরা ঢাকেশ্বরী মন্দিরে এসে পড়েছি। যদিও আমি এখানে আরও একবার এসেছিলাম, তখন ছিল আমার একটা ভাগ্নির জন্মদিন, সেখানে এসেছিলাম। আর এই ফার্স্ট টাইম এসেছি আমার কর্তাবাবুর সাথে। আমি ঢাকায় আসার আগেই তাকে বলেছিলাম কোথায় কোথায় যাব, বাট ওরকমভাবে জোর করিনি তাকে। তো আজকে সে প্রথমে নিয়ে আসলো ঢাকেশ্বরী মন্দিরে। অনেকটা সুন্দর আমাদের এই ঢাকেশ্বরী মন্দির, এটাকে জাতীয় মন্দিরও বলে। তো যাই হোক, কত সুন্দর, যারা যারা এসেছেন তারা তো জানেনই, আর ম্যাক্সিমাম মানুষ ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন। যদিও আমি প্রথমবার না, আমিও আরও একবার এসেছিলাম। জানেন তো, এখানে এসে না আমি আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে সেখানের একটা ফিল পাই। কেন জানি মনে হয় আমি সেখানে আছি। হ্যাঁ, বাড়তির কথা মনে পড়ছে, বাড়তির তারা মায়ের মন্দিরের কথা। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব, কারণ একটা নির্দিষ্ট সময়ে গেটটা লাগিয়ে দেয় এখন। তো টাটা। এরপরে বাইরের এই দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো। মনে পড়ে গেল স্বামী বিবেকানন্দের সেই বাণীর কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষে ঈশ্বর। তো ঢাকেশ্বরী থেকে আমরা এখন চলে যাব, আমরা যাব হচ্ছে এখন রমনা পার্কে আর রমনা মন্দিরে। এরপরে আমরা চলে আসলাম রমনা কালী মায়ের মন্দিরে। এখানেও আমি এই প্রথমবার এসেছি। আমার একটু ভাবতে অবাকই লাগে, কতবার ঢাকা এসেছি কিন্তু ঢাকার শহরের অনেক কিছু এখনও আমার অচেনা অজানা। এই বিষয়টাও খুবই ভালো লেগেছে আমার। আর রমনা মন্দিরের ভিতরটা এত সুন্দর, এসেই না আমার মনটা একদম ভরে গেল। কেমন জানি একটা ফিল পাচ্ছি ভিতর থেকে। আর দিনটি ছিল শুক্রবার, তাই এখানে দেখি বিয়ের মণ্ডপও সাজানো। কর্তাবাবুকে বললাম, চলো আমরা আরেকবার আমাদের বিয়েটা সেরে নেই। অ্যাকচুয়ালি সে সবসময় ঘুরতে নিতে চায়, বাট আমি না খুব টায়ার্ড হয়ে যাই। যেমন আজকেই ঢাকেশ্বরী মন্দিরে প্লাস রমনা পার্কে আসছি, তাতে আমি খুব খুব টায়ার্ড হয়ে গেছি। আর অনেকবার বলা হয়ে গেছে আমি কখন যাবো বাসায়। তো অ্যাকচুয়ালি আমি এই পারি না, আমার ঘোরা একদম পছন্দ না। এর থেকে আমি বাসায় বসে সবাই মিলে আনন্দ করবো, মজা করবো, সেটাই ভালো। ঘুরতে না আসাটাই আমার কাছে বিচার। আর সে এখন জানে আমি কেন আসি, ভিডিও করার জন্য, তাই না? সে এখন জেনে গেছে আমি ভিডিও করার জন্য বাইরে বের হই। কারণ আগে আমাকে জোর করে কোথাও নিতে পারতো না, আমার কাছে ভালোই লাগে না ঘোরাফেরা, জাস্ট অল্প একটু ঘুরবো। কিন্তু ইদানিং আমি ঘোরার জন্য পাগল হয়ে যাই। পরে কেন যে ঘুরবা জানি, ভিডিও করার জন্য একটু ঘুরবা। শোনো না, আলুর দম আর লুচি খাবো। অনেক সুন্দর আলুর দম রান্না দেখেছি, সেটা খাবো লুচি দিয়ে। এরপরে কর্তাবাবু আমাকে বলল, চলো মন্দিরের ভিতর যাই, ওখানে গিয়ে একটু বসে একটু গল্প করব, এরপরে বাসায় চলে যাওয়ার পথে ফুলকো লুচি খাবো। কিন্তু আমি না তারা দিয়েই যাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম আমরা ফুলকো লুচি আর আলুর দম খেতে। এরপরে আমাদের আলুর দম আর ফুলকো লুচি দিয়েও দিল, কিন্তু এতটা টেস্ট বুঝতেই পারা যায় না। অনেক সুন্দর দেখতে যদিও, কিন্তু খেতে এতটা টেস্ট হবে আমি বুঝতেই পারিনি। এরপরে কর্তাবাবুও খেলো, কারণ সে আবার বাইরের খাবার খায় না। সে একদম নাই বলেছে। আমি জোর করে খাইয়ে দিয়েছি, আমি বাড়িতে বানালে তবে একটু খায়। তো এরপরে চলে আসলাম আমরা কিছু কেনাকাটার জন্য, যদিও আমি নিজ ইচ্ছায় আসি নাই। কর্তাবাবু আমাকে বলল কিছু একটা নিয়ে নাও। এরপরে আমি কিছু একটা নেওয়ার জন্য আসলাম, কিন্তু অনেক সুন্দর শাড়ির সাথে খুব সুন্দর সুন্দর সেট পাওয়া যায় এখানে। এরপরে আমি 2টা নিলাম, কিন্তু কর্তাবাবু এমন কথা বলল, আমার না একটু মেজাজটা গরমও হয়ে গেছিলো। কিন্তু কি আর করার, কর্তাবাবু বলে কথা, মেজাজ গরম তো করা যাবেই না। এরপরে বলল চুড়ি নিবে। আমি বললাম চুড়িতে তো আমার নাই, আমি তো চুড়ি নিয়েই নিলাম। আমার হাতের চুড়ি আবার খুব একটা পাওয়া যায় না, কারণ আমার হাত তো অনেক মোটা, তাই না? তো ফাইনালি একটা চুড়ি আমার হাতে মিললো, এটাই নিয়ে নিচ্ছি। আমার প্ল্যান ছিল আমি শাড়ির সাথে ম্যাচিং করে অনেকগুলো চুড়ি নিব, কিন্তু হাতের যে অবস্থা তার হলো না। তো এখন আমরা যাব হচ্ছে, আমরা রমনা পার্কে এসে পড়েছি।
এসেছি, এই জীবনের প্রথম এসেছি আর কি, ফার্স্ট টাইম। অনেকবার ঢাকা এসেছি, অনেকবার, বাট রমনা পার্কে এই ফার্স্ট টাইম। তো অনেক এনজয় করতেছি। কিটটুসি কর্তাবাবু আছে সাথে। না না, আজকে কিটটুসি না, সে অনেক কিছু কিনে দিয়েছে আমাকে আজকে। আমার একটা ভালো লাগার বিষয় হচ্ছে এটা, কর্তাবাবুর সাথে হাঁটবো, ঘুরবো আর বাদাম খাবো, এবং আজকেও 2 থেকে 3 বার কিনে খেয়েছি। এরপরে কর্তাবাবু একদম জোর করে এটা খাওয়ার কথা বলল, বাট এটা কখনো আমি খাইনি, বাড়িতে বসে অ্যাভেলেবেল খেয়েছি। তবে প্রচুর মিষ্টি, আর আমি না এত মিষ্টি খেতে পারিই না। তো যাই হোক, ব্লগটি এখন শেষ করতে হবে। তার আগে একটা কথা বলি, এখানে আসার আগে আমার এক্সাইটেড অনেক বেশি ছিল, এখানে আসার পরে আমার একটুও ভালো লাগেনি। মানুষ আর গাছপালা ছাড়া কিছুই নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।